নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকলি ঘর কন্যাশ্রী ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখুন, আপনাদের দাদা সকালবেলা বাজারে গিয়ে মাছ এনেছে। চলুন বন্ধুরা দেখি কি মাছ এনেছে। ওরে বাবা! তো দেখুন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে গিয়ে সকালবেলা মৌরলা মাছ এনেছে অনেকগুলো। তো এই মৌরলা মাছটা রান্না করব আজকে। কি দিয়ে রান্না করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মাছ কটা কেটে নিই। তো দেখুন বন্ধুরা, মাছ আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত মাছ আমি কেটে নিয়েছি। চলুন পরিষ্কার করে এবার ধুয়ে নিই। তো দেখুন বন্ধুরা, মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো চলুন এখন কী কী এতে সবজি দেব সেটা আমি কেটে নিই। তো বন্ধুরা দেখেছেন আপনারা, মাছ কেটে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি আলু, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে আমি সুন্দর করে ঝাল করব। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা এখানে আমার যতটা মাছ লাগবে আমি ততখানি নিয়ে নিয়েছি, বাদবাকি মাছ আমি রেখে দিয়েছি। তো চলুন মাছটা এবার ভালো করে আমি ভেজে নেব। উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ততক্ষণে গরম হোক, আমি মাছটাতে নুন আর হলুদ ভালো করে আমি মাখিয়ে নিই। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর মাছটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলুন কড়ার মধ্যে তেল দিয়ে দিই, কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো আমি খুব ভালো করে কড়া করে ভেজে নেব।
তো মাছগুলো এবার আমি উল্টে দেবো। খুব আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে একটু বেশি তাড়াহুড়ো করতে গেলে ভেঙে যাবে, মাছগুলো গোটা থাকবে না। তাই আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে দেবো। তো দেখুন মাছ আমার একটাও ভেঙে যাচ্ছে না। এই নদীর মৌরলা মাছগুলো খেতে অতিরিক্ত সুন্দর, খুব টেস্টি হয় এই মাছগুলো। তো মাছগুলো দেখুন খুব ভালো এনেছে বাজার থেকে। মাছগুলো সুন্দর করে লাল লাল করে একটু কড়া ভাজা দিয়ে নেব। তো দেখুন মাছগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার যে বাকি মাছগুলো আছে সেগুলো সমস্ত সব একসাথে ভেজে নেব। এখানে যে আমি বেগুনটা কেটে রেখেছিলাম, এই বেগুনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তারপরে বেগুনটা আমি ভালো করে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো খুব ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব সমস্ত বেগুনগুলো। এবার আমি গরম তেলে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ আর আলুটাকে বেশ ভালো করে আর একটু ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে এবার বেশ ভালো করে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো আলু আর টমেটোটা ভালো করে বেশ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু অল্প করে লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে বেশ ভালো করে এবার আমি কষিয়ে নেব। আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন মশলাটা আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঝোলটা ফুটে গেছে ভালো করে, এবার আমি বেগুন আর মৌরলা মাছটা দিয়ে দিলাম।
একটু ফুটে উঠলেই মাছটার মধ্যে রস ঢুকে গেলে আমি নামিয়ে নেব। আমার কাছে ধনে পাতা নেই বলে আমি ধনে পাতা দিতে পারিনি। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা দেবেন। তার কারণ হচ্ছে ধনে পাতা দিলে টেস্টটা আর একটু বেশি ভালো হয়। তো দেখুন আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। চলুন এবার আমি নামিয়ে নিই মাছের ঝোলটা। তো দেখুন বন্ধুরা, আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে। চলো ওদেরকে খেতে দিই এবার। কেমন লাগছে? দারুণ, ভালো লাগছে? যেরকম হেভি হয়েছে মাছ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর লাইক করবেন। তো বন্ধুরা, এখনকার মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।